রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিষেধায়, ও জয় রাধে বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চতুর্দিকে যা দেখছেন এই ভণ্ডর উৎপাত বেশি করে হচ্ছে। এই ভণ্ড যাকে আপনারা অনেক নাম দিয়েছেন, কেউ দিয়েছেন ধুনোখেকি, কেউ দিয়েছে হচ্ছে আরও অনেক কিছু নাম, বুঝেছেন তো? ওই ধুনোখেকিটাই ওকে শোভা পায়। কেননা সে সারাক্ষণ খ্যাক 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 করে বেড়ায়, বুঝেছেন তো? সারাক্ষণ খ্যাক খ্যাক করে বেড়ায়, তার জন্য তার নাম হচ্ছে ধুনোখেকি। ধুনোখেকি মানে কোনো দিকভাবে ধুনোখেকির এই মেন্টালিটি শান্ত হচ্ছে না। বাড়িতে কৃষ্ণকালী মা নিয়ে আসলো, বুঝেছেন তো? বাড়িতে কৃষ্ণকালী মা নিয়ে আসলো, শিবশ্যামা মা থাকাকালীন কৃষ্ণকালী মা নিয়ে আসলো। ভালো কথা, ঠাকুর তো কারোর একা না, নিয়ে আসতেই পারে। তাতেও তার হলো না, তাতেও তার হলো না। ওইটা নিয়ে এসেছিল যদি কৃষ্ণকালী মা আনি, হু 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 করে আমার কাছে অনেক ভক্ত চলে আসবে, প্রচুর ভক্ত চলে আসবে, সেটা এই ভণ্ডটা ভেবেছিল। কিন্তু ভণ্ডটার তো আর হলোই না, বুঝেছেন তো? কেন লোভ লালসা ভণ্ড না, জিপ একদম বেরিয়ে গেছে। কেমন জিপটা বেরিয়েছে দেখুন, এই যে দেখছেন এই টেডিটার দেখছেন, এই টেডিটার জিপটা যেমন বেরিয়ে গেছে, এরকম জিপটা বেরিয়ে গেছে লোভে, বুঝেছেন তো? লোভে। তো এই মঙ্গলাদির মতো হওয়ার জন্য কত কিনা নাটকবাজি করছে, কত কিনা নাটকবাজি করছে, কিন্তু কেউ কারোর মতো তো হতে পারে না। যে যা নিজের মতো করেই চলে, যে যা নিজের মতো নেচারে করেই বাঁচে, তাই না বন্ধুরা? এই ধুনোখেকিকে নিয়ে যদি কেউ কিছু বলে, তখন এই ধুনোখেকি বলে রঘু, তখন রঘুকে হিজড়া বানিয়ে দেয়, মহিলা বানিয়ে দেয়, বুঝেছেন তো? কেন পুরনো কাসন্দি কেন ঘাটা হচ্ছে? আচ্ছা, মঙ্গলাদি কোন যুগে না যুগে কোথায় ত্রিশূলে পা দিয়েছে, তাহলে সেই পুরনো কাসন্দিটা কেন ঘাটা হচ্ছে? কেন ঘাটা হচ্ছে এই ভণ্ড? এই ভণ্ড নিজেকে খুব হোশিয়ার চাঁদ মনে করছে, প্রচুর হোশিয়ার চাঁদ মনে করছে। ঝিলিককে স্বাস্থ্য ভালো, ঝিলিক মোটা, সেটাতেও ওর আপত্তি। কেন রে চুড়েল? হ্যাঁ, কেন চুড়েল? তোর এত প্রবলেম কিসে? তোরটা খেয়ে মোটা হয়েছে, না তোর বাপ মায়েরটা খেয়ে মোটা হয়েছে? সে মোটা হয়েছে তার পরিবারেরটা খেয়ে, তার হাজব্যান্ডেরটা খেয়ে। যেহেতু তোকে নিয়ে বলছে সে এখন মোটা, সে বাজে, রঘু হিজড়া, রঘু মহিলা, তুই কি? তুই কি? তুই একটা গাডার ছাপ, বুঝেছিস তো? তুই ডাস্টবিনের থেকেও অধম। ডাস্টবিনে যে মানুষরা যে ময়লাগুলো ফেলে না, সেই ময়লা ফেলা জঞ্জাল থেকেও তুই এত অধম, এত অপদার্থ, অমানুষ। তুই কি বলিস মঙ্গলাদিকে? হারামজাদি। আর তোকে যখন পাইকে কোনো কিছু বলা হয়, আমাকে দেখো কি বাজে কথা বলছি, আমি ওদের নিয়ে বলি না, ওদের নিয়ে বলি না, তাও আমাকে বলে। হ্যাঁ, শুধু শুধু তোকে বলে, তুই তো কিছুই বলিস না, তুই কিছুই করিস না। এমনভাবে তুই ভাবখানা দেখাস যে তুই কিচ্ছু বলিস না। তুই একদম লল, তুই একদম লল, লে একদম ললো লে, ললো, একদম ললো। তুমি কিচ্ছু বলো না, কিচ্ছু জানো না, কিচ্ছু করো না। আমি তো আমার মতো ভিডিও দিই, আমি তো আমার মতো কাজ দেখাই, দেখো আমি কাজকর্ম দেখাচ্ছি, তারপরেও বলে, তারপরেও বলে। তোর দিন রাত্রি এই ইউটিউবের মধ্যেই মুখটা গুজে পড়ে থাকতে হয়, হুমড়ি খেয়ে পড়ে থাকতে হয়। না বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখিস না কিছু। দিনের পর দিন বাচ্চাটা খ্যান 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 করে কাঁদতে থাকে। একটা বাচ্চা পেট যদি ভরা থাকে, সে আনন্দে খেলে খেলে বেড়ায়। কেন ঠিকঠাক করে সেই ছোট্ট শিশুটাকে তো তুই ঠিকঠাক করে খেতে দিস না, পরিপূর্ণভাবে খেতে দিস না, তাই না? মঙ্গলাদি কী করছে, ওখানে কতগুলো শাড়ি পরলো, ওখানে কে কী দিল দক্ষিণা, সেই সব দিকে তোর নজর। তোর মধ্যে তো লোভ লালসা প্রতিহিংসা ভরপুর, সেটা বোঝা যায় তোকে দেখলে। যারা বোঝেনি তারাও বুঝে যাবে দুদিন পর, বুঝেছেন তো? আর যারা বুঝেছে তারা তো বুঝেছেই, তারা তো বুঝেছেই তুই কেমন অপদার্থ, অমানুষ। তোর মধ্যে মনুষ্যত্ব বোধটাই নেই, তোর মধ্যে মনুষ্যত্ব বোধটাই নেই। তুই দিস মঙ্গলাদিকে জ্ঞান? তুই তুই যেই থালায় বন্ধুরা যেই থালায় খায়, সেই থালায় কচলে কচলে হাত ধোয়, মুখ ধোয়, আবার ওই থালাটাকে এরকমভাবে হাত দিয়ে সরিয়ে দিল, আবার ওই জায়গাটার মধ্যে জল দিয়ে হাতটা দিয়ে পুছে নিল, আবার ওই খাবার কাপড়ে ঠাকুর ঘরে ঢুকে গেল, ওখান থেকে আবার এসে আবার ওই যেখানে বসে হোক খেয়েছে,
যেখানে বসেও খেয়েছে সেখানে বসে আবার ঠাকুরের বাসন ঘষতে আরম্ভ করে দিল। তুই শেখাবি, তুই শেখাবি, তুই শেখাবি মঙ্গলাদিকে? তুই নিজে শেখ, তুই নিজে শেখ। তোর তো কোনো কিছু শেখার কোনো অকাতি নেই, তোর শেখার কোনো অকাতি নেই। আজকে মঙ্গলাদি লাইফে গেছে, মঙ্গলাদি মায়ের ভোগ মাকে খাওয়াচ্ছে, তুই কি বলছিস? হ্যাঁ তুই তো লোভী, এই জন্য ঠাকুরকে সাজিয়ে খেতে দিয়েছিস, ওইটা তো তুই খাবি। তুই এই কমেন্টটা করেছিস না রে ভণ্ড ধুনো খেয়ে? কি তুইও তো লোভী, তুইও তো লোভী। আর মাকে যখন ভোগ প্রসাদ দেওয়া হয় না, ওইভাবে সাজিয়ে গুছিয়ে মাকে দেওয়া হয়, ওইভাবে সাজিয়ে গুছিয়ে বাটি বাটি করে দেওয়া হয়। তো মায়ের ভোগে যখন তুই তরমুজ, মিষ্টি, আম এগুলো যখন দিস, তুই লাইফে বসে তো করে খেতে থাকি। এইদিকে আবার মানুষকে বলিস আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, বিশ্বাস করো কিচ্ছু খাইনি আমি সকাল থেকে, কিচ্ছু খাইনি। এইদিকে ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছে সেগুলো একদম সাটিয়ে নিয়েছে, সেগুলো সাটিয়ে নিয়েছে, কিচ্ছু খায় না, সারাদিন না খেয়ে থাকে, সারাদিন না খেয়ে থাকে। এত বড় তুই ভণ্ড, এত বড় তুই ভণ্ড। কারা যাচ্ছেন এর কাছে, কারা যাচ্ছেন এর কাছে? এর কাছ থেকে দূরে থাকুন, এর কাছ থেকে দূরে। আপনাদের ভালো হবে না, আপনাদের অপকারই হবে, উপকার তো হবেই না, উপকার হবে না। আপনাদের ভাগ্যে যেটুকু উপকার থাকবে সেইটুকু উপকারও, আপনাদের ভাগ্যে যেইটুখানি থাকবে সেইটুখানি ও ছিনিয়ে বিছিয়ে নিয়ে নেবে, বুঝেছেন তো? ও এমন একটা খেকি, এমন একটা খেকি মানুষ। একটা শালিকা একটা মেয়েকে বলছে মোটা, একটা ছেলেকে বলছে হিজড়ে মহিলা। আমার কথা বাদই দিন, আমার চোখ তলায় কালি, আমি তুতলি, আমার পেট, আমার পেট নিয়েও আবার কথা বলছে, মনে পড়লো, আমার পেটও মোটা। কি ভাবিস রে তুই নিজেকে, কি ভাবিস? হ্যাঁ তুই কি ভাবিস যে মঙ্গলাদির মতো আমি আদব কায়দা করলাম, ও আমাকে মানে মঙ্গলাদির মতো লাগছে? সালা দাঁড় কাক, দাঁড় কাক একটা তুই, দাঁড় কাক, কর্কশ, তোর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কর্কশ। মানে দেবা আর দেবী, মানে ঘণ্টা আর এই খেকি, এই ঘণ্টা আর খেকি দুটোই সমান দোষী, দুটোই ভণ্ড, এই দুটোই ভণ্ড। বউ যখন ঘরে আসে ভণ্ড সাইড থেকে করে হাসে, তখন তখন ভণ্ড করে হাসে, কেউ দেখতে পারে না, কেউ বুঝতে পারে না, তাই না? গণনা করে দেবো 1001 টাকা, তাই না? তারপর যদি কোনো ভক্ত ওখানে গেল, দক্ষিণা যদি না দেয়, বাবা রে বাবা এর কি অবস্থা হয়। মন্দিরে আসে কেউ দক্ষিণা দেয় না, ফুল নিয়ে আসে না, এই নিয়ে আসে না, তাই না? আবার তোর মন্দিরে আসলে কিলো কিলো তেল নিয়ে আসতে হবে, তাও আবার কাচ্চি ঘানি তেল, একদম ঝাঁঝে ভরপুর কাচ্চি ঘানি তেল। পারলে কেউ লরি লরি করে ওর ওখানে গিয়ে তেল দিয়ে এসো। তুই একটা না অসভ্য মহিলা, তুই গাড্ডারের অসভ্য মহিলা একটা, বুঝেছিস তো? নোংরা অসভ্য বিয়াদব ছোট লোক। মা আম্মাবুচি দিলে মায়ের মুখটা গামছা দিয়ে জড়িয়ে পেঁচিয়ে বেঁধে রেখেছে। আদ্যা পিঠ খোলা এই আম্মাবুচিতে, এই বছরে আমাদের কালীঘাট খোলা, মা কালীর মন্দির খোলা। ভাওতামি পেয়ে বসেছিস, ভাওতামি। কত আমার তারাপীঠের লোকের সাথে জানাশোনা আছে, তারাপীঠে অর্ধেক কটাই হচ্ছে ভণ্ডামিতে ভরা থাকে, অর্ধেকটাই ভণ্ডামিতে ভরা থাকে, ভুজাং ভুজাং করে। তোকে দিন রাত্রি এইভাবেই দেবো, নিজেকে যদি না শুধরাস, নিজেকে না শুধরাস, নিজের দোষগুলো দেখ। আমার তো দোষ কেউ তুলতে পারছে না, আমার কেউ দোষ তুলতে পারছে না। তুই তো লোকের জামা কাপড় খুলে তেল মালিশ করিস, তুই লোকের জামা কাপড় খুলে, কেউ যদি তেল মালিশ করতে নাও আসে তাকে টেনে হিজড়িয়ে ধরিয়ে বসাস, এই তেল মালিশ করো, তেল মালিশ করো, তেল মালিশ করো। চাপকিয়ে না, চাপকিয়ে সিধা করতে হয়। তোমার মতো মেয়েদের না চাপকিয়ে সিধা করতে হয়। তোমার ভণ্ডামি না একদম পিছনে একদম চাপা চাপ দেবো, ভণ্ডামি বেরিয়ে যাবে, চাপা চাপ দেবো, ভণ্ডামি বেরিয়ে যাবে। অসভ্য মহিলা, পুরনো কাসন্দি, পুরনো কাসন্দি। তুইও তো পুরনো কাসন্দি ঘাটছিস, তুইও তো পুরনো কাসন্দি ঘাটছিস, যেখানে কোন জন্মে ত্রিশূলে পা দিতে সেইটা নিয়ে আওড়াতে হচ্ছে, তো আওয়া করতে হচ্ছে। খেকি মাল, ধুনো খেকি, অসভ্য ইতর বিয়াদব। তা তোর সাথে যেগুলো লুটেছে সেগুলো এক একটা অসভ্য বিয়াদব, বিয়াদবের বিয়াদব। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকুন, টাটা। আর কালকে অমাবস্যা শেষ হবে, তারপর আবার অমাবস্যা পড়বে, সবাই সাবধানে থাকুন। আর এইসব ভণ্ডদের কাছে আপনাদের যাবার কোনো প্রয়োজন নেই, একদম কোনো প্রয়োজন নেই নেই নেই। যেখানে সতীপীঠ আছে সেখানে যান, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যান, যেখানে লাখ লাখ মানুষ যাচ্ছে, যেখানে উপকার হচ্ছে,
যেখানে উপকার হচ্ছে সেখানে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।